নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও মোটামুটি ভালো থাকার চেষ্টা করছি এই গরমের মধ্যে, এবং চুটিয়ে রান্না বান্না করছি। দেখো, কড়াতে আর বাটিতে একদম টকবক করে তরকারি ফুটছে। তো চলুন দেখা যাক আজকে কি রান্না করছি। এই দেখুন বাজার থেকে কি মাছ এনেছে। মাছের মাথাটা দেখলেন? এবার মাছের লেজাটা। আচ্ছা, এখনো কি চিনতে পেরেছেন কি মাছ এটা? মাছটার নাম বলতে পারবেন? আমি একটু পরেই অবশ্য বলে দেবো। হ্যাঁ, একটু পরে নয়, এক্ষুনি বলে দিই। আজকে বাজার থেকে আমাদের যে মাছটা এনেছে, আমাদের ভীষণ প্রিয় মাছ, কালবোশ মাছ। দেখো, আমি ধুয়ে এবার নুন হলুদ মাখাচ্ছি। মাছটা ভীষণ বড়। ছোটবেলায় দেখতাম মা ঠিক পেটে করে এরকমভাবে নুন হলুদ মাখাতেন। আমিও সেরকম একটু চেষ্টা করছি। যাকে এবার গ্যাস জ্বেলে নিয়েছি, কড়া চাপিয়ে দিয়েছি, আর কড়ায় আমি দিয়ে দিচ্ছি সানফ্লাওয়ার অয়েল। মাছ ভাজবো। মাছটাকে খুন্তি করে তুলে আর গরম তেলেতে ছেড়ে দিলাম। একটা কথা বলি বন্ধুরা, মাছ ধোয়া বাছার সময় আমি যখন কাঁচা মাছের মধ্যে হাত দিই, তারপরে হ্যান্ড ওয়াশ করে নিই, আর তারপর থেকে রান্না বান্না পর্যন্ত আমি আর কাঁচা মাছে হাত দিই না। দেখো মশলা কীরকম কি নিচ্ছি। একটা টমেটো নিচ্ছি, রসুন, আদা, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা আর রসুন এগুলো আমি পেস্ট করে নেব। আর কিছু গোটা মশলা নিচ্ছি, তার মধ্যে জিরে আর ধনে। ঠিক আছে, এগুলোও পেস্ট করব। আর লবণ নিচ্ছি আর হলুদ নিচ্ছি। আর টমেটো যেটা নিয়েছি ওটাকে কুচি কুচি করে কেটে নেব। জল আর সানফ্লাওয়ার অয়েল এই দিয়েই রান্না হবে। দেখো, তরকারিটা করার জন্য আলু আর পটল নিয়েছি, সেগুলোকে ডুমো ডুমো করে কেটে আমি ধুয়ে নিয়ে ডাইরেক্ট প্রেসার কুকারে। অ্যাকচুয়ালি কি বলো তো, আমাদের তো মানে তেল ঝাল মশলা কম কম করে খাওয়া, যার জন্য একটু সেদ্ধ সেদ্ধ তরকারি। প্রেসারে দুটো সিটি দিয়ে লিডটা খুলে নিয়েছি। দেখো, আলু আর পটল সেদ্ধ হয়ে গেল। ঝাঁঝরি বাটিতে আমি ঢেলে দিলাম, দিয়ে জলটা ঝারিয়ে নিলাম। এখানে একটা ব্যাপার আছে, আমার বাড়িতে যে রান্নাবান্নাটা হচ্ছে, দু ধরনের রান্না হবে, একটা তেল দিয়ে একটা তেল ছাড়া। দেখো, প্রথম রান্নাটা করছি আমি তেল দিয়ে। মাছ ভাজার তেলটা কড়াতে দিয়ে দিয়েছি, দিয়ে আমি গোটা গরম মশলা নিচ্ছি অল্প অল্প করে, লবঙ্গ, একটা এলাচ আর অল্প একটু দারচিনি। এই গোটা গরম মশলা কড়ার গরম তেলেতে প্রথম দিয়ে দিলাম, তারপরে কাঁচা লঙ্কা আর অল্প একটু চিনি আর হাফ টমেটো কুচি। তারপরে যে মশলাটা পেস্ট করেছিলাম সেই মশলাটা অল্প দেওয়ার পর হলুদ আর লবণ স্বাদ অনুযায়ী দিয়ে এবার আমি কিন্তু সুন্দর করে কষাবো। মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটা এত ভালো করে কষাবো যাতে পুরো মশলাটা ফ্রাই হয়ে যায় কিন্তু জ্বলে না যায়, আর তার থেকে তেলটা ছেড়ে আসে। এবার দেখো, ভাইটাল কাজ করছি, আলু আর পটল ভাগাভাগি করছি। আমার ছেলে খাবে আলু দিয়ে মাছের ঝোল, আর আমার হাজব্যান্ড খাবেন শুধু পটল দিয়ে মাছের ঝোল। আর আমি হয়ে গেছি কমন ফ্যাক্টর, আলুর ঝোলেতেও থাকবো আর পটলের ঝোলেতেও থাকবো। ঠিক আছে, সেই রকম হিসাবে ভাগাভাগিটা হলো। এই যে যতটা তেল ছেড়ে এসেছে মশলাটা থেকে, ওই তেলের মধ্যে সেদ্ধ করা আলুগুলো আমি দিয়ে আর একটু নাড়াচাড়া করে আর জল ঢেলে দিলাম কড়ার মধ্যে। এইবার ওইটাতে তো তেল ঝাল মশলাটা বেশি করে দেওয়া হয়েছে, ওইটাকে আমি ট্রান্সফার করে নিচ্ছি এই বাটিতে। মানে কম সময়ের মধ্যে রান্না করতে হবে আমাকে প্রেসার কুকারটাতে, আর তেল ঝাল মশলা দেবো না, ওইটার আরও কাজ আছে সেই জন্য। এই দেখো, আমি সেপারেট ওভেনেতে ওই তরকারিটা ট্রান্সফার করে দিলাম। এবার অয়েল ফ্রি রান্নাটা চলছে। কড়াতে টমেটো, গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা দিয়ে আমি কিন্তু একদম ড্রাই রোস্ট করছি। এরপর এক পিস আলু রেখেছি আমার জন্য, আর বাকিটা পটল সেদ্ধ, আর অল্প একটু ওই মশলা পেস্ট। একদম শুকনো কড়াতেই আমি দিচ্ছি, কোনো রকম তেল নেই এতে। দেখতে পেয়েছো তো? মশলা বাটার ধোয়ার জলটা দিয়ে দিলাম, অল্প একটু লবণ আর হলুদ, ব্যাস দিয়ে ভালো করে ঘেঁটে নিয়ে ফুল স্পিডে রান্না করব। এই দেখো, বাটির তরকারিটা ফুটতে আরম্ভ করে দিয়েছে, আর কিছুক্ষণ পর দেখছি দুটো তরকারি অ্যাট এ টাইম টকবক করে ফুটছে। লুকিংটা একদম রেস্টুরেন্ট লাগছে। দুটো ওভেনেই একদম টকবক করে তরকারি হচ্ছে।
এবার দেখো মাছ ভাজাগুলোর কাছে চলে এসেছি। মাছগুলো ভাজাতেও ভ্যারিয়েশান আছে, যেগুলো ছেলে খাবে সেগুলো একটু কড়া করে লাল লাল করে ভেজেছি, সেগুলো এই ঝাল তরকারিটাই দিচ্ছি। ও পেটির মাছ খেতে পছন্দ করে, ওই জন্য পেটির মাছ দিচ্ছি এই ঝাল তরকারিটায়। আর আমার হাজব্যান্ড যে মাছগুলো খাবেন সেগুলো একটু আধ ভাজা করে ভেজেছি, অল্প ভেজেছি, সেগুলো এই তরকারিটাতে দিচ্ছি। আর আমার নিজের জন্য আমি বলেছি আমি হচ্ছি কমন ফ্যাক্টর, আমি আধ ভাজা মাছের সঙ্গেও আছি, আবার কড়া করে মাছ ভাজাতেও আছি, সেই জন্য আমারটা দুটো তরকারিতেই যাবে। দেখতে পাচ্ছ কীরকম অবস্থা চলছে রান্নাঘরে। ভাগাভাগির ব্যাপারে আমি কিন্তু সব দলে আছি। এই যে লেজাটা এখানে দিয়ে দিলাম, আর মাছ ভাজা রেখেছিলাম যে প্লেটটায়, তাতে দেখো একটু তেল লেগে রয়েছে, ওইটা আর নষ্ট করছি না, ওইটাও আবার ওই ঝাল তরকারিটায় ঢেলে দিলাম জল দিয়ে মিশিয়ে, দিয়ে একটু খুন্তি করে নাড়াচাড়া করে দিচ্ছি দুটো তরকারিতেই। খুব সুন্দর গন্ধ আসছে বন্ধুরা, বিশ্বাস করো। এই আঝালা তরকারিটা কিন্তু আমার হয়ে গেল, এইটা আমি একটা অন্য বলে ট্রান্সফার করে নিয়েছি, আর ঝাল তরকারিটাও হয়ে গেল। দেখো গ্যাসটা এবার অফ করে দেবো, একটু ফুটে যাক, কালারটা একদম লাল এসেছে, ব্যাস হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। চলুন বন্ধুরা এবার আপনাদের সঙ্গে শেয়ার করে নিই আজকে লাঞ্চে আমি তাহলে কি কি রান্না করলাম। প্রথমে সাদা ভাত করেছি। আচ্ছা, সব প্লেটগুলো চাপা দিয়ে দিয়েছি আগে, না চাপাগুলো একটু খুলে নিই। হ্যাঁ, এরপর দেশি কাগজি লেবু কেটে রেখেছি। আর ওই যে বলেছিলাম প্রেসার কুকারের কাজ আছে, এখানে কুমড়ো, ঝিঙে, গোটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সেদ্ধ করে মাখানো। এটা তো অয়েল ফ্রি মাছের ঝোলটা। এক পিস আলু আছে আমার জন্য, আর যে কোনো একটা মাছের পিস আমি খাবো। এই যে আলুটা দেখছো, আর পটল আর টমেটো। এটা একদম মশলা কম আছে আর তেল তো নেই। আর এইটা হচ্ছে লাল লাল ঝাল ঝাল চন্দ্রমুখী আলু দিয়ে মাছের ঝোল, ওই লেজাটা কিন্তু আমিই খাবো, আর পেটিগুলো আমার ছেলে খাবে। এই দেখো আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে, আর কালারটা একদম ফাটাফাটি এসেছে। আর সেই দিনকের আমের আচার যেটা করা আছে এটা এখন চলছে, এখনও ফুরোয়নি, এটা এখন চলবে কিছুদিন, বেশ কিছুদিন। আর সঙ্গে আমাদের থাকে কেন্টের জল। তো বন্ধুরা আপনাদের সঙ্গে আমি একটা আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি। অ্যাকচুয়ালি কি বলুন তো, এত কম্বিনেশান, এত ভ্যারাইটি কম্বিনেশান মেনটেন করে যে আমাকে রান্না করতে হয়, তাতে করে আমার মনে হয় রান্নাঘরটাকে আমি বিশাল একটা আমার ল্যাবরেটরি বানিয়ে ফেলেছি। এখানে ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, বায়োলজি, সমস্ত সাবজেক্টের প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট চলে। আর বাংলা, ইংরাজি বা লিটারেচার সাবজেক্টগুলো তো চলেই। রান্নাটা আমার কাছে একদম টোটাল একটা প্র্যাকটিক্যাল, ব্রড প্র্যাকটিক্যাল ওয়ার্ক, যেটার সাবজেক্টের কোনো নির্দিষ্ট পেরিফেরি নেই। দেখেছো? হ্যাঁ, কথাটা বলতে বলতে আমরা খেতে বসে পড়েছি, সেই কথাটাও তোমাদেরকে শুনিয়ে রাখি। আমার হাজব্যান্ড এবং আমার ছেলে তো গপ গপ করে খাওয়া হয়ে গেছে। এবার আমি প্রথমে আঝালা তরকারিটা দিয়েও খেয়ে নিয়েছি, এবার দেখো সেই লাল লাল ঝাল ঝাল তরকারিটা দিয়ে মাছের লেজার পিসটা খাচ্ছি। বন্ধুরা বিশ্বাস করবে না, আজকে বাঙালিয়ানা একদম ওভারলোডেড। সত্যি, বাঙালি আর মাছের ঝোল মাখিয়ে ভাত খাবে না, এটা তো হতে পারে না। সবাই আমরা বাঙালিরা সবাই কিন্তু মাছের ঝোল মাখিয়ে একদম হাপুস হুপুস করে ভাত খেতে পছন্দ করি। এই দেখো মাছের লেজার পিসটা দেখেছো? মাছটা বললাম না ভীষণ পাকা, একদম বড় মাছ। আর কালবোস মাছ আমাদের ভীষণ প্রিয়, আর ভীষণ টেস্টি মাছটা। বন্ধুরা বিশ্বাস করো, রান্নাটা অসাধারণ হয়েছে। ভীষণ শর্টে শর্টাং আমি রান্না করি, কিন্তু আমার হাতের রান্নার টেস্ট এত সুন্দর আসে যে সবাই প্রশংসা করে। আমি তো একদম ঝোল মাখিয়ে হাপুস হুপুস করে কবজি ডুবিয়ে খাচ্ছি। তোমরা কোনোদিনও এরকমভাবে খেয়েছো নাকি বন্ধুরা? যদি না খেয়ে থাকো, খেতে থাকো। সমস্ত কিছু জিনিস কিন্তু এই লাইফের মধ্যেই টেস্ট করে নেওয়া ভালো। কেন না, সব কিছুর মধ্যে একটা ভীষণ আনন্দ আছে।
আর সেই আনন্দ থেকে বঞ্চিত থাকা মোটেই উচিত নয়। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে আজকে নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে বলছি, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। খুব শিগগিরই আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ খুব ভালো থাকবে, হাসি খুশির সঙ্গে থাকবে, হাসি খুশি সব ভিডিও দেখতে থাকবে। টাটা।